দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি আরডি ব্লক অন্তর্গত মাধবনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বর্তমানে এক প্রকার অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয় চত্বর অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকায় ক্ষোভ ছড়াচ্ছে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে। অভিযোগ, বিদ্যালয়ের চারপাশের সীমানা প্রাচীর মুক্ত হওয়ার সুবাদে এক শ্রেণীর অসাধু স্থানীয় মানুষ ক্লাসরুমের ভেতরেই অবাধে গরু, ছাগল বেঁধে রাখছেন। শুধু তাই নয়, বিদ্যালয়ের শৌচাগারগুলি নোংরায় এমনভাবে ভরে রাখা হয়েছে যে ছাত্রছাত্রীদের ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নিজের অসহায়তা প্রকাশ করে জানান, সীমানা প্রাচীর না থাকার কারণেই বহিরাগতরা দেদারসে স্কুলের পঠনপাঠনের ঘর এবং টয়লেট নোংরা করে চলে যাচ্ছে। সমস্যার এখানেই শেষ নয়, সামান্য বৃষ্টি হলেই ক্লাসরুমের ভেতরে জল ঢুকে পড়ে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় পড়ুয়াদের। বিদ্যালয়ের পানীয় জলের ট্যাঙ্কটিও দীর্ঘদিন ধরে সাফাই না করাই অত্যন্ত নোংরা ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। ছাত্রছাত্রীরা বাধ্য হয়েই এই দূষিত জল পান করছে, এমনকি মিড ডে মিলের রান্নার কাজেও এই জলই ব্যবহৃত হচ্ছে। প্রধান শিক্ষকের ঘরের দরজাও ভাঙাচোরা অবস্থায় রয়েছে, যা বিদ্যালয়ের ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার রূপটিকে তুলে ধরে। একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমন কদর্য ও বিপজ্জনক রূপ সত্যিই এক অত্যন্ত গুরুতর ও চিন্তাজনক বিষয়। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে প্রশাসন ও শিক্ষা দপ্তরকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে। সমস্যা কি স্যার? সমস্যা হলো আমার স্কুলে মূলত বর্ষা হইলে জল ঢোকে। অতিরিক্ত বর্ষা যখন হয় তখন বাইরে থেকে জলটা মাঠের উপর দিয়ে স্কুলে ঘরে বা মিড ডে মিল যেখানে রান্না হয় এখানে জলটা ঢোকে। আর কিছু কিছু জায়গা আছে যেমন টিনটা ভাঙা, ঘরটা একটু দুর্বল, অনেক বছর আগে পুরানো ঘর তো, ঘরটা দুর্বল, যে কোনো সময়ে স্টুডেন্টের বা বাচ্চাদের উপর এটা ভাঙিয়ে পড়তে পারে। এটা একটু রিস্ক। যেমন আমার এই ঘরটার মধ্যেও দুই এক ফাঁকা ফুটে একটু জল টল পড়ে। আবার এই দরজাটাও কিন্তু একটা আছে, এমনভাবে আছে এটা দরজাটা খোলা যায় না, একটা সাইড একটা পার্ট কিন্তু একদম লাগানো ফিক্সড, এইভাবেই থাকে, খোলা থাকে, একটা শুধু একটা পার্ট লাগানো যায়। যদি ঠিকভাবে সুন্দরভাবে যদি এটা করা যায় তাহলে আমি বাচ্চাটিকে সঠিকভাবে শিক্ষাটা দেওয়া যায়। বাচ্চাটা বর্ষাকালে আমরা বলতে পারি না, অনেক সময় জল বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি অসুবিধা হয়, ক্লাসের মধ্যেই জল ঢুকে, তখন আমাদের কষ্ট হয় আর কি। এটা আমার সরকারের কাছে আবেদন, যাতে আমার স্কুলটা একটু সুন্দরভাবে করা হয়, তাহলে বাচ্চারাও সঠিকভাবে লেখাপড়া করতে পারবো বা অনেক অসুবিধা নাহলে অনেক অসুবিধার সম্মুখীন হতে আছে, যেহেতু এখানে কচিকাচা বাচ্চারা আসে। এটাই আমার আবেদন সরকারের কাছে। এই স্কুলটার নাম কি? স্কুলটার নাম মাধবনগর দ্বাদশ শ্রেণী প্রাথমিক বিভাগ। আর আপনার নাম? আমার নাম মৃদুল কান্তি হালদার, আমি প্রাইমারি HM হিসাবে আছি।